আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি তো অলরেডি বাংলাদেশে চলে আসছি, কিন্তু আসার আগে বা পরে কোনো ভিডিও দিতে পারি নাই, তাই আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দিতেছি। এটা হচ্ছে আমাদের কোম্পানি, যেখান থেকে আমি চলে যাইতেছি, এবং এরিয়াটা একটু ঘোরাঘুরি করে দেখছি আসার আগে। তো এলাকা ছেড়ে চলে যাইতেছি, অফিস এলাকা সব কিছুকে অনেক মিস করব, যেহেতু আর আসার নিয়ত নেই। তো সবাই মিলে রুমে সবাই মিলে একটু পার্টি করলাম, খাওয়া দাওয়া, যেহেতু একদম চলে আসতেছে একবারে, সেহেতু সবার সাথে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এরপরে রেডি হওয়া শুরু করলাম, কারণ যারা বাইরে আসে তারাই জানে যে আসলে বাড়িতে যাওয়া আসার সময়টা আসলে কতটা প্যারা নিতে হয়। তো কাপড় চোপড় রেডি করে রাখছি, লাগেজ সব কিছু গোছানো হয়েছে। তো ফাইনালি রুম থেকে একটু বিদায় নিলাম, যেহেতু রুমের ভিডিও কখনো দেওয়া হয়নি, তারপরেও সবার সাথে একটু শেয়ার করি যে রুমটাকে ছেড়ে চলে যাইতেছি, অনেক মিস করব। তো ফাইনালি গাড়িতে উঠে পড়ছি এবং গাড়িও ছেড়ে দিছে, এবং আমার সাথে আরও অনেকেই আছে, শ্রীলঙ্কান আছে, আর আমার বাংলাদেশি একটা ফ্রেন্ড আছে। তো আমরা দুজন যাব বাংলাদেশে, আর বাদ বাকি সবাই শ্রীলঙ্কায় যাবে। তো আমাদের আম্মান থেকে ফ্লাইট হচ্ছে একসাথে হবে, তারপরে দুবাই থেকে ভাগ হবে। তো আমরা আমাদের গাড়ি চলতেছে, এই যে মরুভূমি, এই যে এলাকাগুলা দেখতেছেন, এগুলা ছেড়ে একেবারে চলে যাইতেছি। তো এরপরে আবার কখনো আসা হবে কিনা জানি না। ফাইনালি এয়ারপোর্টে ঢুকে গেছি, এবং আমাদের কোম্পানি থেকে একজন লোক দেওয়া আছে, উনি সব কিছু করে দিবে। আমরা লাগেজ দেওয়া হয়ে গেছে, তারপরে মোটামুটি কাজ সব কিছু কমপ্লিট, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। তারপরে ফাইনালি আমরা সব প্রসেস শেষ করে ভিতরে চলে গেছি, এবং আমরা আমাদের যে গেটটা সেখানে যাব, সেই জন্য সবাই একসাথে যাইতেছি। ফাইনালি কিছুটা পিক তুললাম, কিছুটা মডেলিং করলাম, কারণ আম্মান এয়ারপোর্ট এই মনে হয় যে ইনশাল্লাহ দোয়া করবেন যে লাস্ট যাত্রা আমাদের। যদি কখনো আসার নিয়ত থাকে তবে যেন ট্যুরিস্ট ভিসা আসতে পারি, যেন ওয়ার্ক পারমিট ভিসায় না আসতে হয়। তো তারপরেও লাস্ট বিদায় নিতেছি, সেলফি, একটি এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখা। তো সব মিলিয়ে মোটামুটি এক্সাইটেড ছিলাম, কারণ লাস্ট যাইতেছি দেশে, ফার্স্ট আসছিলাম, লাস্ট যাইতেছি। তো সবাই দোয়া করবেন। আমাদের বিমানও চলে আসছে, যার কারণে আমাদের ওয়েটিং শেষ, সবাই যে চলে যাব। লাস্ট একটা বিদায় নিলাম, সেলফি সবাই মিলে একসাথে একটা ভিডিও নিলাম। তো ওরাও, আমরা সবাই একই কোম্পানিতে, ওরা শ্রীলঙ্কায় চলে যাবে আর আমরা বাংলাদেশ চলে যাব। তো এই হইতেছে আমাদের এয়ার অ্যারাবিয়া বিমানটি, এই বিমানে আমরা যাব। তো আমরা বিমানটি লাস্ট চেকিং শেষে আমরা বিমানের দিকে রওনা হলাম, হচ্ছে বিমানে যাওয়ার গেট রাস্তা। তো অনেকটা টেনশনে ছিলাম কিছুদিন ধরেই, বিমানে ওঠার আগ মুহূর্তেও অনেকটা টেনশন ছিল, কারণ বাড়িতে যাওয়ার যে কোনো জার্নির প্রথমেই অনেকটা টেনশন লাগে। ফাইনালি আমাদের বিমানও ছেড়ে দিছে, এখান থেকে আমাদের দুবাই শারজা এয়ারপোর্ট হয়ে তারপরে হচ্ছে ওখানে আমাদের ওয়েটিং আছে 5 ঘন্টা, সেখান থেকে আমরা ঢাকা বিমানে উঠে যাব। তো এই হচ্ছে, মনে করেন যে আসার আগে অনেকটা টেনশনে ছিলাম, যে মানে টেনশন একটু লাগে, জার্নি করার আগে অনেকটা টেনশনে থাকতে হয়। তো যারা জার্নি করে তারা জানে, না ঘুম হয় না খাওয়া হয়। প্লেনের মধ্যে এই পিচ্চিটা অনেক কিউট ছিল, আমরা অনেক দুষ্টামি করছি, ও লজ্জা পাইতেছিল।
মোটামুটি আমাদের খাবারও চলে আসছে ফার্স্ট প্লেনের। তো খাবারের মেনুতে খুব একটা বেশি কিছু দেওয়া নাই, যেহেতু আমরা ওয়েটিং আমাদের কম, তাই খাবারের মেনুটাও হয়তো কোম্পানি থেকে ওরকম হাই কোয়ালিটির দেয় নাই। তো এইখানে আছে চানা বলে আর পরোটা, যেটা বুট দিয়ে বানানো হয়, আর সাথে একটা পরোটা। তো খাওয়া দাওয়া শেষ করলাম। পরে হচ্ছে প্লেনের ভিতরে একটা, সবাইকে দেখি প্লেনের ভিতরে ধোঁয়া উড়ে নাকি, এই জিনিসটা খেয়াল করে। তো আমি একটু দেখার চেষ্টা করলাম, না আমাদের প্লেনের বাইরেই সুন্দর। আসলে দুবাই এয়ারপোর্টটা, দুবাই শহরটাকে এমনিতেই বলে না যে সুন্দরের শহর, আসলে দুবাই এমনিতে অনেক সুন্দর। ফোনে অতটা বোঝা না গেলেও বাস্তবে দেখতে এতটা সুন্দর যে মনে হইতেছে যে হলুদ আর সাদা সরিষার ফুল মিক্স যেমন দেখতে হয়, সেরকম ঝলমলে একটা শহর। এত সুন্দর শহর, আপনি শুধু দুবাইয়ের নাম শুনবেন, কিন্তু শহরটা দেখতে এত সুন্দর, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। তো আমরা ওই প্লেন থেকে নেমে পড়ছি এবং আমাদের নেক্সট প্লেনের জন্য আমরা দুবাই শারজা এয়ারপোর্টে ওয়েটিংয়ে ছিলাম 5 বছর। খুব একটা সময় লাগেনি, কারণ আমরা 4 ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম। এখানে চেকিং হয় এবং চেকিংয়ের পাশে আমরা বসে পড়ছি। আর একটা জিনিস খেয়াল করবেন, দুবাই এয়ারপোর্টে প্রচুর বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান প্রচুর আছে, যেখানে ঢাকা ফ্লাইট হয়। তো ফাইনালি আমাদের নেক্সট ফ্লাইট সেটা রেডি হয়ে গেছে এবং আমরা ফ্লাইটে উঠে পড়ছি এবং আমাদের চেকিং শেষে আমরা আমাদের সিটে গিয়ে বসবো। আর বলতেছিলাম যে দুবাই এয়ারপোর্টে প্রচুর বাংলা কথা বলা, কারণ ওদের এয়ারপোর্টগুলো এত সুন্দর এবং এত বড় যে আপনি যেখানে যাবেন সেখানে আপনার দেশের লোক আপনি অবশ্যই পাবেন। যদি আপনি শ্রীলঙ্কান হন, তবে আপনার যে ফ্লাইট সেখানে আপনি শ্রীলঙ্কান লোক প্রচুর পাবেন। যদি আপনি বাঙালি হন, যেখান থেকে আপনার ঢাকা ফ্লাইট ছাড়বে সেখানে আপনি প্রচুর বাঙালি পাবেন, এবং ইন্ডিয়ান সাথে পাকিস্তানি এগুলা ফ্লাইট প্রায় একসাথে আসে। তো সেই জায়গাগুলোতে আসলে সেই দেশের লোকগুলাই বেশি থাকে। তো আমরা এখান থেকে রওনা দিলাম হইতেছে ঢাকার উদ্দেশ্যে। ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাইতেছি এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি। এবং এই যে দেখতেছেন বাইরে দুবাই শহরটাকে বিদায় জানাইতেছি। এখন রাত বাজে 1টা এবং 1টা বাজেও দুবাই শহরের ঝলমলতা আসলে ফোনে অতটা বোঝা যায় না, তবে বাস্তবেও অনেক সুন্দর। এবং আমাদের দ্বিতীয় প্লেনের খাবার চলে আসছে, এটা হচ্ছে উতমা উইথ সাম্বার, যেটা হচ্ছে ইন্ডিয়ান খাবার। এটা আমরা বাঙালিরা ওরকম খাই না। উতমাটা হচ্ছে অনেকটা ভাপা পিঠার সেই ঝুরঝুরে ইয়ার মতো, আর সাম্বারটা হচ্ছে ডাল সবজি মিশ্রণে একটা খাবার। তো এই যে দেখতেছেন মেঘ, যেহেতু আমাদের রাতের ফ্লাইট ছিল সেহেতু আমাদের ওইভাবে দিন দেখা হয় নাই। তো ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে ভোরবেলায় এই সূর্যের আলো প্লাস হইতেছে মেঘগুলো অনেক সুন্দর লাগে, আর মনে হচ্ছিল যেন প্লেন থেকে নেমে মেঘের উপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসি, কারণ অনেক সুন্দর, এতটা সুন্দর কেউ বুঝতেও পারবে না। তো আমরা বাংলাদেশ এরিয়াতে চলে আসছি এবং ফাইনালি ঢাকা এরিয়াতে। এবং এটা হচ্ছে আমার মনে হয়েছে যেটা আশুলিয়া হইতে পারে, আশুলিয়া নদীর উপর দিয়ে আমরা চলে যাইতেছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। তো এই যে দেখতেছেন আশুলিয়া, আমার মনে হয়েছে এটা আশুলিয়া বেড়িবাঁধ। তো ফাইনালি আমাদের প্লেনটা ল্যান্ড করবে। উপর থেকে ঢাকা শহর দেখতে অনেক সুন্দর, কারণ এই যে গাছগাছালিগুলো সবুজ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, যে সবুজের সমারোহ। তো এই ফাইনালি আমাদের প্লেন নামবে। এটা মনে হয় কোনো একটা লেক আছে এয়ারপোর্টের আশেপাশে।
তো এই সবুজ শ্যামল বাংলাদেশে আবার ফিরে আসলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফাইনালি বাংলাদেশে চলে আসছি এবং দেশের মাটিতে পা রাখতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং বাংলাদেশে নামার পরে একটা জিনিস খেয়াল করলাম যে তখন সকাল 9টা, তখনও রোদ উঠে নাই এবং চারদিকে অনেক কুয়াশা কুয়াশা লাগতেছিল। ভাবছিলাম হয়তো একটু পরে, হয়তো প্লেনের ভিতর থেকে বোঝা যাইতেছে না বা একটু পরে রোদ উঠবে, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না, আসলে রোদ উঠতেছে না। ফাইনালি রোদ উঠছে কখন, আমরা বিদায় নিয়ে আগ মুহূর্তে একটু ভিডিও সেশন করে নিলাম। তো আমরা ফাইনালি এসে পড়ছি। আসলে আমি বাংলাদেশে নামার পরে এখন পর্যন্ত ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত প্রায় 2 সপ্তাহ। এর মধ্যে আমি সূর্যের আলো তখনই দেখছি যখন আমি হয়তো জার্নিতে আসি বা বাড়িতে বা কোনো একটা জায়গায় যাইতেছি, এত রোদ পাইছি। আর অন্য সময়গুলোতে যখন রুমে আছি, বাসায় আছি বা রোদের দরকার, তখন রোদ পাই নাই। তবে একটা জিনিস খারাপ লাগছে বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে, কারণ দুইটা এয়ারপোর্ট ছেড়ে আসার পরে বাংলাদেশ এয়ারপোর্ট প্রচুর নোংরা ছিল। ওয়েলকাম বাংলাদেশ, ওয়েলকাম। 5 ইয়ার কি হিন্দি করবে না লঙ্কা করবে, এটা তো আগে ডিসাইড করো। কোন দিকে যাবো আমরা? লেগেজ নিতে আর দু পাহাই পাশে আওয়া না সব কওয়া শুরু করে এই লাস্ট। চেষ্টা করতে না এত কিছু কওয়া লাগবে না, বাংলা করবে খালি। এখানে লেগেজ না লাগেজ ভাই কে শিখো কে ওই তোকে বাংলাদেশের ডোংরা কি লেগা? নোংরা না, মানুষ বেশি, এই জন্য মনে হয়। দেখছো কত মানুষ যাও না, সব যাওয়ার। বলতেছিলাম বাংলাদেশে এয়ারপোর্টে প্রচুর নোংরা ছিল বিমান থেকে নামার পরে। তবে প্রচুর লোকজন, আমার মনে হয়েছে যে অন্যান্য এয়ারপোর্টের তুলনায় বাংলাদেশ এয়ারপোর্ট অনেক ছোট লাগে, যার কারণে হয়তো লোকজন বেশি, এই কারণে হয়তো নোংরাও বেশি। তবে পরিষ্কার রাখা উচিত। এয়ারপোর্টে কোনো সমস্যা হয় না, লাগেজ আসতে একটু দেরি হয়েছে, এইটুকু স্বাভাবিক, দেরি হইতেই পারে, কারণ সবার লাগেজ তো আর একসাথে বের করবে না। ফাইনালি আমরা লাগেজ পেয়ে গেছি এবং লাগেজ নিতেও কোনো সমস্যা হয় নাই, এয়ারপোর্টেও কোনো সমস্যা হয় নাই। আমরা তারপরে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু কানেক্ট হয় নাই। তারপরে আমরা টেলিফোন থেকে আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করি এবং টেলিফোন থেকে কথা বলে তারপরে আমরা চলে যাই হইতেছে আমাদের ফ্যামিলির কাছে। সবাই ফ্যামিলির সাথে যোগাযোগ করে তারপরে বের হই। তবে এখানে ট্যাক্সি তাদের গাড়ি নেওয়ার জন্য অলরেডি চলে আসছে কাজীপুরে। ভালো, ওর ফ্যামিলি হইতেছে 1 নম্বর গেটে ছিল, আমি আমার ফ্যামিলিকে বলছিলাম 2 নম্বর গেটে যাইতে। তারপর ফাইনালি ওর ফ্যামিলি আগে চলে আসছে, আমার ফ্যামিলিকে পরে বলছি 1 নম্বর গেটে আসতে। তো যার কারণে একটু আমার ফ্যামিলি আসতে লেট হয়েছে, ওর ফ্যামিলি আগে চলে আসছে। তো ওকে বিদায় দিয়ে দিলাম আমি, এবং ও ফাইনালি আমার সাথে হাত করলো, তারপরে ও চলে গেল এবং দুইজন মিলে ভালো একটা সময় জার্নি কাটিয়েছি এবং সেলফি টেলফি উঠালাম। তারপরে আমি চলে আসলাম এবং এয়ারপোর্টকে বিদায় জানালাম ফাইনালি। কারণ আমার ওয়েলকামিংটা আমি আপলোড দিই নাই, কারণ আমার ফ্যামিলি মেম্বার ছিল অনেকেই, তো সবার পর্দার স্বার্থে আমি কারো কিছু দেই নাই, ভিডিও দেই নাই। তো আমার ওয়েলকাম ফ্লাওয়ারটা তো দেখাইতেই পারি। তো বাসায় এসে আমার ওয়েলকাম ফ্লাওয়ারটা সবার উদ্দেশ্যে দেখালাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।